বিশ্বাস করছো না কেন? স্নান করেছি, এটা কি কোনো মিথ্যা কথা বলার জিনিস? সত্যি কথা বলা। বাবা এই যে ঠান্ডা পড়ছে। গুড মর্নিং সবাইকে। সকালবেলা এখন যাচ্ছি বাজারে। আজকেও রোদের দেখা নেই, তবে শীতকাল একদিক থেকে ভালো লাগে গরমকালের থেকে। শীতকালে অন্তত যতই ঠান্ডা পড়ুক না কেন, এই গরম পোশাক আশাক পরে বা রাতে শোয়ার সময় মোটা সোটা ব্ল্যাঙ্কেট নিয়ে চাদর কম্বল সব কিছু জড়িয়ে টড়িয়ে ঘুমানো যায়। কিন্তু গরমকালে যদি কারেন্ট না থাকে আর বাইরের এই প্রখর রোদ, তার থেকেই শীতকাল অনেক ভালো। ভাইয়ের ঠান্ডা লাগছে না এখন? ওই দেখো, না কোনো ঠান্ডা নেই। কোনো ঠান্ডা নেই না? আমি স্নান করবো একটুখানি পরে। এইসব গল্প স্নান একটুখানি পরে করবে? সত্যি সত্যি করবি? আচ্ছা ঠিক আছে, দেখাবো। যদি স্নান করে সত্যি সত্যি তাহলে ওই ভিডিও করবো, দেখি। তো যাই, বাজারের দিকে যাই। তুই যাবি নাকি? না আমি আজকে যাবো না, তুমি যাও না, একটুখানি পরে বেরোবো। ও ঠিক আছে, যাই আমি বাজারটা করে আনি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাজারে আজ নদীর মাছ বলতে চেঙ্গু বা চেঙ্গো মাছ ছাড়া আর কিছুই আসে, মানে বিভিন্ন সাইজের চেঙ্গো। এগুলো কিন্তু খানিকটা দেখতে গুলে মাছের মতো, তবে এই মাছের ঠোঁটের দিকে ছোট ছোট ছুঁচের মতো দাঁত থাকে। আমি কোনোদিনও খাইনি, তাই কেমন লাগে ঠিক বলতে পারবো না। আশা করি ভালোই খেতে, কারণ নদীর সব মাছই খেতে ভালোই টেস্ট। আমি নিয়েছি পার্শে মাছ, বেশ বড় বড় আছে কিন্তু। এই সময় তো আবার পার্শে মাছের পেটে ডিম হয়। ডিমওয়ালা পার্শে মাছ ভাই তো খুব ভালো খায়। ও আর কিছু সবজি কিনতে হবে, এর মধ্যে আবার একদিন বেগুন পোড়া খেতে হবে। ঠান্ডা, বাইক চালানো যাচ্ছে কষ্ট না। সকালবেলা খেতে বসে গেছি, কালকে সেই সয়াবিন আলুর তরকারি ছিল। ভাত খাবি কখন? মাছগুলো কেমন মা? সুন্দর। মা রান্না দেখি কত দূর হয়েছে, তারপর রান্না হয়ে গেলে জামা প্যান্ট খুলে একেবারে তাই স্নান করবো। ও হয়ে গেছে তো? মাছটা দেবো। আর বাঁধাকপি হয়ে গেছে তাই তোমার? এখন জামা প্যান্ট খোলা যাবে না। মা যেই বলবে রান্না হয়ে গেছে, ব্যাস জামা প্যান্ট খুলে সঙ্গে সঙ্গে স্নান করে এসে আবার জামা প্যান্ট পরে নেবো। স্নান করতে যেতে খুব ভয় লাগছে। দেখি মাকে একটু বলি। মা, তুমি সকালে থেকে কটায় উঠেছিলে? আমি হ্যাঁ, ছটায়। 6টায়। আমি 5টার দিকে আমার ঘুম ভেঙে গেছিলো, বুঝলে? তখন দেখি যে রোদ বেরিয়েছে হালকা হালকা। 5টার সময়? হ্যাঁ, ও, তখন হালকা হালকা রোদ ছিল। হ্যাঁ, সবাই জানে সেটা। তা আমি তখন স্নান করে তা আবার বাথরুম টাথরুম করে আবার শুয়ে পড়েছিলাম। তাহলে তো আবার ভাত খেতে দিলাম। অসুবিধা নেই। এটা যদি গরমকাল হতো তাহলে আমি ভুলতাম না, এটা মানা যায়। কিন্তু আজকে দিনে আমি মানতে পারলাম না, তার জন্য ভেরি সরি। যাও। কি কোনো মিথ্যা কথা বলার জিনিস? সত্যি কথা বলা। বাবা এই যে ঠান্ডা পড়ছে। আরেকবার স্নান করেই আসি তাহলে, তাই তো? উফ বাবা, স্নান করে নিয়েছি, ঠান্ডায় পুরো করে কাঁপছি। গরম ভাতে হাত দিয়েছি স্নান করে এসে, তাছাড়া একটু শান্তি। স্নান করার আগে একটু কষ্ট, কিন্তু গায়ে জল ঢালার পরে আর তেমন ঠান্ডা লাগে না। খাওয়া দাওয়া করে নিই আমরা।